তো বন্ধুরা, বাজে গেল 9টা আর আমি এডিট করছি ভিডিওটা। এই বিরিয়ানির আইটেমের জন্য এই যে জিনিসপত্র জোগাড় করে হয়ে গেছে। আলুকে ভালো করে সিদ্ধ করে বিরিয়ানি মশলা মাখাই, হলুদ মাখাই, তাকে ছ্যাঙ্গড় করে একদম তেলে ছেঁকে দিলাম। ইয়ার পরে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটে ভাজে দিলাম। ইয়ার পরে পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট ভালো করে গ্রেভির জন্য রেডি। এই যে মাংস আলু একদম পুরা ঘচাঘচ পুরা দিয়ে লাড়তে শুরু করে দিলাম। ইয়ার পরে আস্তে আস্তে করে মাংসগুলোকে ঢুকান দেওয়া হলো। এই সকাল সকাল 4টে খাসিকে নিয়ে আসা হয়েছিল। এরপর আস্তে আস্তে দিয়ে এই পাট উপাট করে চারদিকে মশলা ফসলা মাখায় একদম, যেমন হাড়ে হলুদ তেমনি হাড়ে মশলা দিয়ে নিয়েছি একদম। হাড়ে মশলা দিয়ে চারদিকে করে এই যে দেখতে পাচ্ছ। এরপরে ভালো করে লাড়িয়ে সকাল থেকে এই কাজ হয়েছিল। এই মোটামুটি কষাকষি হয়ে গেছে। একটু হালকা করে উপর থেকে সাদা সাদা দই দিয়ে ভালো করে ওকে আরও জবদালো করে খাবারের জন্য রেডি করে দেওয়া হলো। ইয়ার পরে এই যে হাঁড়িতে ভালো করে লেয়ারিং করা হলো। আস্তে আস্তে ঘিকে হাঁড়িতে মাখাই ভালো করে পুরো উপর নিচে করে লেয়ার দিয়ে পুদিনা দিয়ে চারদিকে এই যে দেখতে পাচ্ছ একটু গ্রেভি ফেভি ছড়ান দেওয়া হয়েছে, যাতে খাবার যখন খাবো তখন একটু ভালো জিভে যেমন লাগে। আর যদি না যেমন লাগে তাহলে ঘরের লোকও গাল দিয়ে ফাঁকেই সব কিছু নষ্ট করে দিলি, খাবার ভালো টেস্ট হয় না, কিছু নাই। তো বুঝতেই তো পারছো, ঘরের লোকের সঙ্গে বড় জ্বালা, করলেও জ্বালা আরও না করলেও জ্বালা। তো ইয়ার পরে আস্তে আস্তে দেখতে এইটা হয়ে গেলো। ইয়ার পর বসে আনলাম হালকা করে সিম আছে, এই যে দুপুরবেলা পুরো পাতে নিয়ে সোপাইটে মারিয়ে দিলাম। দেখতে পাচ্ছি সঙ্গে স্যালাডও ছিল।